আগে যে বাজারের দাম দর ছিল তার তুলনায় অনেক কম। এক গ্রুপ বলতেছে কম দামে গেছেন, আরেক গ্রুপ বলতেছে দাম কমে গেছে। আমরা কিনতে যাই কমে পাচ্ছি না। টমেটো কিন্তু 200 টাকা কেজি, আজকে 150 টাকা কেজি কিনতেছি। আর পটল কিনলাম 40 টাকা কেজি। কাস্টমারের চাহিদা ভালোই, কালকে মনে করেন একটু দাম বেশি ছিল, আজকে নিয়ন্ত্রণে আসছে। ছাত্ররা নামছে, দেখশুন করতেছে, যে মনে করেন যারা চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো করতো এটি মনে করেন বয়া স্তব্ধ হয়ে গেছে। ছাত্ররা যে উদ্যোগ নিচ্ছে মনে করেন এই উদ্যোগ যদি সাকসেসফুল হতে পারে তাহলে এই দেশের জন্য অনেক কিছু উপকার হবে। আগে যে বাজারের দাম দর ছিল তার তুলনায় অনেক কম। আশা করি এরকম যদি থাকে তাহলে আমরা সবাই আর্থিক দিকে পারিবারিক দিকে সব দিকে আমরা শান্তি পাবো। দেশের যে এখন বর্তমান যে পরিস্থিতি সেই সুবাদে আমরা আশা করি তাদের নিয়ন্ত্রণে যেভাবে কাজ চলতেছে, পথে ঘাটে কোনো চাঁদাবাজি নেই, কোনো ধান্দাবাজি নেই, এই সমস্ত এগুলো পরীক্ষা যখন মোটামুটি স্বাভাবিকভাবে আসছে তখনই সবকিছুর দাম আল্লাহ আমাদের কমছে। আশা করি এইভাবে থাকলে এই দেশ এইভাবে চলে আমরা সবাই শান্তিতে বিরাজ করবো। এক গ্রুপ বলতেছে কম দামে গেছেন, আরেক গ্রুপ বলতেছে দাম কমে গেছে। আমরা কিনতে যাই কমে পাচ্ছি না। এই যে মানুষজন এসে বলতেছে আলু 40 টাকা 50 টাকা কেজি হয়ে গেছে, কিন্তু অথচ আমরা একটা বস্তা কিনতে যাই, একটা বস্তাতে 55-60 কেজি ওজন থাকে, 3500-3600 টাকা দাম নেয়, সাথে লেবার বিল আছে। এভারেজ দেখা যায় 52-53 টাকা পরে আমরা 55 টাকা কেজি বিক্রি করি। সর্বনিম্ন মনে করেন যে আমরা খুচরা বিক্রি করতেছি 55 টাকা, আর পাইকারি বিক্রি করতেছি আপনার 260 টাকা পাল্লা। কাস্টমারের সারা কম, যেহেতু দাম হয়তো কেউ বলে কমে গেছে, ফেসবুকে দিছে, কেউ বলে এত টাকা কেজি, আবার আমরা কিনতে পারতেছি না। এত দেশের পরিস্থিতি এরকম হচ্ছে। এখন এটা নিয়ন্ত্রণ করতে পারে যারা বান্ধাই রাখছে, তাদেরকে যদি কি করে কমায় তাহলে সেটা আমরা কম দিতে পারবো। আমরা তো খুচরা বিক্রি করি। বর্তমানে বাজার দাম কিছুটা অনেকটা কম। যেমন টমেটো কিনলাম 200 টাকা কেজি, আজকে 150 টাকা কেজি কিনতেছি। আর পটল কিনলাম 40 টাকা কেজি, বেগুন কিনলাম 60 টাকা কেজি। বেগুন ছিল 100 টাকা, আমি 60 টাকা কিনছি। পটল ছিল 60 টাকা, 40 টাকা করে কিনছি। মোটামুটি অনেক কিছুটা কমছে। ছাত্রদের মনে করেন যে পরিচালনা করতেছে এবং সুন্দরভাবে, সেই জন্য অনেকটা মনে করেন যে কোনো সিন্ডিকেট নাই এবং সুন্দরভাবে পরিচালনা করতেছে, সেই জন্য কিছুটা দাম কমছে। সামনে যদি এরকম ছাত্ররা যেভাবে সুন্দরভাবে দেশ চালা, সাধারণ জনগণ মনে করেন যে শান্তি পাবে, কি পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারবে। সিন্ডিকেট নাই, ঠিক আছে, মালটা মনে করেন আস্তে আস্তে উৎপাদিত যত বেশি হবে ততই মনে করেন আমদানি মালের দাম কমে যাবে। আজকে এখন মোটামুটি সীমিত যাচ্ছে, দাম অত বেশি না। খালি আপনার কাঁচা মাল না, আপনার যেগুলো মনে করেন পেঁয়াজ, আদা, রসুন, ওগুলোর দামটা একটু বেশি, কারণ ওগুলো সিন্ডিকেট করা যায়, কাঁচা মাল সিন্ডিকেট করা যায় না, কিন্তু এটা কোলেস্ট্রল করতে পারে না।